বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৬৯ সালে যখন কারাবন্দী করা হয় তখন বাংলাদেশের মানুষ স্লোগান দিয়েছিল, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। শেখ হাসিনা যখন ৭৫-এর ১৫ই আগস্টের পরে ১৯৮১ সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, তখন বাংলাদেশের আপামর জনগণ, রাজনৈতিক সংগঠনের কর্মীরা স্লোগান দিয়েছিল, ঝড় বৃষ্টি আধা রাতে শেখ হাসিনা তোমার সাথে। এবারের প্রেক্ষাপটে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের স্লোগান প্রচলিত হয়েছে, যেখানে সাহস, বীরত্ব, সংগ্রাম, লড়াই এবং ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা বলা আছে। কিন্তু বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক কর্মীরা সবচেয়ে সহজাতভাবে, স্বপ্রণোদিতভাবে যে স্লোগানটি গ্রহণ করেছে, মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে, সেটি হচ্ছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই স্লোগান জনপ্রিয়তার পাওয়ার অনেক বড় কারণ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ১৬ বছরের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের মানুষকে স্বস্তি দিয়েছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন, সমৃদ্ধি দিয়েছিলেন, মানুষের শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। যে কারণে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটি শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের আস্থার বহিঃপ্রকাশ, ভালোবাসার বহিঃপ্রকাশ, বিশ্বাসের বহিঃপ্রকাশ। বিগত ১৩ মাস ধরে বাংলাদেশের মানুষ যেভাবে দেশ দেখছে, যেখানে তার নিরাপত্তা নাই, যেখানে তার স্বস্তি নাই, যেখানে তার জীবনের গ্যারান্টি নাই, যেখানে সব কিছু ভেঙে পড়তে বাংলাদেশের মানুষ প্রত্যেক মুহূর্তই দেখছে, তখন বাংলাদেশের মানুষ আজকে বলছে যে আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম বাংলাদেশের মানুষের সহজাত বহিঃপ্রকাশ। এটিও একটি প্রতিবাদ। এই দখলদার সরকার ১৩ মাস ধরে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণের যে স্টিম রোলার চাপিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, এই অবিচারের দুর্গে আগেই ভালো ছিলাম, তাই সবচেয়ে বড় প্রতিবাদ। ১৩ মাস ধরে সরকার, রাষ্ট্রযন্ত্র, রাজনৈতিক দল সবাইকে ব্যবহার করে অ্যান্টি শেখ হাসিনা ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রনেতা যারা তার মাথাপিছু আয় বাড়িয়েছিলেন, ক্রয় ক্ষমতা বাড়িয়েছিলেন, জীবনযাপনের মান নিশ্চিত করেছিলেন, পরিবার, সন্তান, ভবিষ্যৎ সবকিছুর নিরাপত্তা, নিশ্চয়তা, স্থায়িত্ব দিয়েছিলেন। যে কারণে রাষ্ট্রযন্ত্রের সবকিছু বুমেরাং হয়ে যাচ্ছে। মানুষ ধীরে ধীরে প্রতিবাদ করছে। সমস্ত ধরনের অপপ্রচার, সমস্ত ধরনের নির্লজ্জ মিথ্যাচার ডিঙিয়ে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, কিংবা আগেই ভালো ছিলাম, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক শপথ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা অনেক সময় বলি যে রাজনীতি ভবিষ্যৎমুখী নয়, রাজনীতিতে পলিসি গুরুত্ব পাচ্ছে না, রাজনীতিতে উন্নয়ন কিংবা পারফরমেন্স এই মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হচ্ছে না। অথচ নিরপেক্ষভাবে আমরা যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যৎমুখী করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির ভরকেন্দ্র হিসেবে উন্নয়নকে প্রতিষ্ঠিত করেছেন, পারফরমেন্সকে প্রতিষ্ঠিত করেছেন। আপনার ভবিষ্যৎ, আপনার আয় করার ক্ষমতা, আপনার পারিপার্শ্বিক পরিসর, আপনার সন্তানের ভবিষ্যৎ, এসব কিছুকে কেন্দ্র করেই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেছেন। শেখ হাসিনা রাজনীতি, ভবিষ্যৎ, পলিসি, উন্নয়ন এবং জনগণের সার্বিক ক্ষমতায়নের প্রত্যেকটি ধারণার সঙ্গে জড়িয়ে রয়েছে। কেমন ছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময়টুকু, এবং এটির মাধ্যমেই প্রমাণিত হবে যে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের জনগণের নেতা হিসেবে তিনি ভবিষ্যতেও কতটুকু প্রাসঙ্গিক থাকবেন, তার প্রত্যাবর্তন কীরকম হবে, এবং বাংলাদেশের মানুষ তুল্যমূল্য বিচার করে শেখ হাসিনার প্রতি কেন ক্রমান্বয়ে আস্থাশীল হচ্ছে, তার জন্য রেজাল্ট শিট কথা বলবে, মার্কশিট কথা বলবে, পারফরমেন্স কথা বলবে। ২০০৯ সালে শেখ হাসিনা যখন দায়িত্বভার গ্রহণ করেন, তখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র বিভিন্ন হিসাবে ৬০০ কিংবা ৭০০ মার্কিন ডলার। শেখ হাসিনা বাংলাদেশের মাথাপিছু আয়
$2,824 মার্কিন ডলারে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের দারিদ্র্যের হার 40 থেকে 45% ছিল। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের দারিদ্র্যের হারকে 20% নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা যদি দেখি, বাংলাদেশের মাত্র 35% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তখন। এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রায় 100% বিদ্যুতায়ন সম্পন্ন করেছেন, নিশ্চিত করেছেন। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা মাত্র 3100 মেগাওয়াট ছিল বিএনপির সময়ে। শেখ হাসিনা সেটিকে প্রায় 22,000 23,000 বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। আমরা বৈশ্বিক মানদণ্ড যদি দেখি, যে জাতিসংঘ কিংবা বিশ্বের বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান যারা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার বিষয়ে তথ্য উপাত্ত পরিসংখ্যান দেয় এবং গোটা বিশ্বের সামনে যে লক্ষ্যমাত্রাগুলো তারা স্থির করেছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটির যে বিভিন্ন সূচক রয়েছে, শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা যিনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা, এর প্রত্যেকটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। সূচকের শর্তগুলো পূরণ করেছিলেন শেখ হাসিনা। বাংলাদেশে বিএনপির সময়ে সর্বশেষ বাজেট ছিল 70,000 কোটি টাকা। শেখ হাসিনা সরকার সেই বাজেটকে 7 লাখ কোটি টাকা অতিক্রম করে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। আমাদের ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা 2006 সালেও মাত্র 50 লাখ ছিল। শেখ হাসিনা তার দূরদর্শী, সাহসী এবং আধুনিক নেতৃত্বের মাধ্যমে 50 লাখ থেকে সেটি নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন 13 কোটিতে। আমাদের প্রবৃদ্ধি সব সময়ই আওয়ামী লীগ সরকারের সময়ে 6%, 7%, 8% হারে হয়েছে। বিগত দশকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী 10টি দেশের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। আমাদের রিজার্ভ বিএনপির সময়ে যেটি ছিল $3.48 বিলিয়ন, আওয়ামী লীগ সরকার সেটি এক পর্যায়ে $48 বিলিয়ন নিয়ে যেতে সক্ষম হয়। বছরের প্রথম দিনে বই দেয়া বাংলাদেশকে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইটের এলিট ক্লাবে 57তম দেশ, পারমাণবিক ক্লাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করার মাধ্যমে 33তম দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছিলেন শেখ হাসিনা সরকার। যে কারণে শুধুমাত্র অর্থনীতির সামষ্টিক ব্যষ্টিক তথ্য উপাত্ত পরিসংখ্যান নয়, বাংলাদেশের জনগণের জীবনের স্রোতধারায় সমাজের প্রত্যেকটি স্তরে মানুষের